দেখছেন পদ্মপ্রিয়া টেলস ওয়ার্ল্ড। অনেক অনেক বছর আগে ছিল এক সমৃদ্ধ সুন্দর রাজ্য, চন্দ্রচূড়। সোনার ফসল, সুখী প্রজা আর বিশাল রাজপ্রাসাদে ভরা সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রভানু। বাইরে সবকিছুই যেন স্বপ্নের মতো সুন্দর, কিন্তু সেই প্রাসাদের ভেতরে লুকিয়ে ছিল এক গভীর দুঃখ। এত সুখ, এত ঐশ্বর্য, তবু আমার মন কেন এত ভারী? রাজার একমাত্র কন্যা চিরন্ময়ী জন্মের পর থেকেই দুরারোগ্য অসুখে ভুগছিল। একদিনও সে পুরোপুরি সুস্থ থাকতে পারত না। দিন দিন তার শরীর আরও দুর্বল হয়ে পড়ছিল। বাবা, আমি কি কোনোদিন ভালো হব? হবেই মা, তুমি নিশ্চয়ই ভালো হবে। দেশ বিদেশ থেকে নামকরা বৈদ্য, কবিরাজ আর চিকিৎসকদের আনা হল। অগণিত ওষুধ, প্রার্থনা আর চিকিৎসা চলল, কিন্তু কোনো কিছুতেই রাজকন্যার অসুখ সারল না। মহারাজ, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, তাহলে কি আমার মেয়েকে আর বাঁচানো যাবে না? যখন রাজা সব আশা প্রায় হারিয়ে ফেলেছিলেন, তখন রাজপ্রাসাদের ফটকে এসে উপস্থিত হলেন এক রহস্যময় সাধু। মহারাজ, এক সাধু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে এসো। মহারাজ, আপনার কন্যা কোনো কঠিন ওষুধে নয়, মাত্র একটি লেবু খেলেই সুস্থ হয়ে উঠবে। একটি মাত্র লেবু? কিন্তু সেই লেবু কোথায় পাবো মহামান্য? সময়ই আপনাকে পথ দেখাবে। এতটুকু বলেই তিনি আর কিছু না বলে ধীরে ধীরে প্রাসাদ ছেড়ে চলে গেলেন। পরদিন রাজা রাজ্যে ঘোষণা করলেন যে সেই লেবু এনে রাজকন্যাকে সুস্থ করবে, তার সঙ্গেই রাজকন্যার বিয়ে হবে। শোনো শোনো, মহারাজের আদেশ, যে রাজকন্যাকে সুস্থ করবে সে পাবে রাজকন্যার হাত এবং অর্ধেক রাজ্য। কিন্তু সেই রাজ্যে লেবু ছিল খুবই বিরল। শুধু এক গরিব কৃষকের বাড়িতেই ছিল একটি লেবু গাছ। বহু কষ্ট করে শ্রীহট্ট থেকে আনা সেই গাছে এবারই প্রথম ফল ধরেছে। গোল, বড় আর রসে ভরা সেই লেবু। কত যত্নে মানুষ করেছি গাছটাকে, আজ সত্যিই সে ফল দিয়েছে। সেই কৃষকের ছিল 3 ছেলে। বড় ছেলে মধু, মেজ ছেলে মাধব আর ছোট ছেলে মৈনাক। রাজার ঘোষণার কথা শুনে কৃষক বড় ছেলে মধুর হাতে এক ঝুড়ি লেবু তুলে দিলেন। মধু, এই লেবুগুলো নিয়ে তাড়াতাড়ি রাজপ্রাসাদে যা। ভাগ্যে থাকলে তুই রাজকন্যাকে সুস্থ করে তুলবি। চিন্তা করো না বাবা, আমি সফল হয়েই ফিরব। মধু মাথায় এক ঝুড়ি টসটসে লেবু নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। রাজ্যের অর্ধেক আর রাজকন্যাকে বিয়ে করার স্বপ্নে তার মন ভরে উঠল। আনন্দে সে পথ চলতে চলতে গান গাইছিল। আজ বুঝি আমার ভাগ্য খুলবে, আমি হব রাজ্যের জামাই। হঠাৎ পথের মাঝখানে দাঁড়িয়েছিল এক অদ্ভুত মানুষ। মাত্র 1 হাত লম্বা, টেরা চোখ, মুখে রহস্যময় হাসি। সে মধুর দিকে তাকিয়ে মিষ্টি গলায় প্রশ্ন করল, এই যে ভাই, কোথায় যাচ্ছ? ঝুড়িতে কি নিয়ে যাচ্ছ? লেবুর কথা বললে যদি চেয়ে বসে, তার চেয়ে একটু বুদ্ধি খাটাই। আরে, ঝুড়িতে ব্যাঙ আছে, বড় বড় লাফানো ব্যাঙ। ও, ব্যাঙ? তাহলে তাই হোক, সাবধানে যেও ভাই। মধু আবার আপন মনে রাজপ্রাসাদের দিকে হাঁটতে শুরু করল, আর রহস্যময় লোকটি মুচকি হেসে তার চলে যাওয়া দেখতেই থাকল। দেখো এবার আমি কিভাবে রাজ্যের জামাই হই। সত্য কথার মূল্য সবাই একদিন বুঝতে শেখে।
কিছুক্ষণ পর মধু রাজপ্রাসাদে পৌঁছাল। রাজকন্যাকে সুস্থ করার আশায় প্রহরীরাও তাকে সম্মানের সঙ্গে রাজদরবারে নিয়ে গেল। মহারাজ, এক যুবক রাজকন্যার জন্য লেবু নিয়ে এসেছে। তাড়াতাড়ি ঝুড়িটা আমার সামনে আনো। রাজা নিজের হাতে ঝুড়ির ঢাকলা তুলতেই ঘটল অবিশ্বাস্য ঘটনা। লেবুর বদলে বড় বড় ব্যাঙ লাফিয়ে বেরিয়ে পুরো রাজদরবারে ছুটোছুটি শুরু করল। এ কি, ব্যাং! বাঁচাও, বাঁচাও! রাজা ভীষণ রেগে গেলেন। মধু কাঁপতে কাঁপতে বোঝানোর চেষ্টা করল যে সে সত্যিই লেবু এনেছিল, কিন্তু তার কথা বিশ্বাস করার মতো অবস্থা তখন আর কারও ছিল না। মহারাজ, আমি সত্যিই লেবু এনেছিলাম। পথে এক অদ্ভুত লোক। চুপ, একদম চুপ। আমার সঙ্গে প্রতারণা করার সাহস হলো কি করে? প্রহরী, একে এখনই প্রাসাদের বাইরে বের করে দাও। অপমানিত মধু মাথা নিচু করে বাড়ির পথে হাঁটতে লাগল। বাড়িতে ফিরে সব ঘটনা শুনে কৃষক গভীর দুঃখ পেলেন। এবার তিনি মেজ ছেলে মাধবকে ডেকে পাঠালেন। মাধব, এবার তুই চেষ্টা করে দেখ বাবা। মধুর ব্যর্থতার পর কৃষক তবুও আশা ছাড়লেন না। তিনি মেজ ছেলে মাধবের হাতে আরেক ঝুড়ি টসটসে লেবু তুলে দিলেন। মাধব, সাবধানে যাস বাবা, কোনো ভুল করিস না। চিন্তা করো না বাবা, আমি দাদার মতো ভুল করব না। আমি সফল হয়েই ফিরব। পথের মাঝখানে আবার দেখা মিলল সেই রহস্যময় এক হাত লম্বা লোকটির। এই যে ভাই, কোথায় যাচ্ছ? ঝুড়িতে কি নিয়ে যাচ্ছ? এতে ঝিঙের বিচি আছে। ও, তাহলে তাই হোক। সাবধানে যেও ভাই। আমি রাজকন্যার জন্য লেবু নিয়ে এসেছি, আমাকে ভেতরে যেতে দাও। লেবু? কাল তোমার দাদা যা খেলা দেখিয়ে গেল, এরপর না না, ভেতরে যাওয়া যাবে না। অনেক অনুরোধের পর মাধবকে রাজদরবারে ঢুকতে দেওয়া হল। রাজা সাবধানে ঝুড়ির ঢাকনা তুলতেই আবার ঘটল বিস্ময়। লেবুর বদলে ঝুড়ি ভরেছিল শুকনো ঝিঙের বিচি। আবার প্রতারণা। মহারাজ, আমি সত্যি লেবু এনেছিলাম। প্রহরী, একে এখনই প্রাসাদের বাইরে বের করে দাও। মাধবকেও প্রাসাদ থেকে বের করে দেওয়া হল। বাড়িতে দুই ভাই মুখ কালো করে বসে রইল। তখন মৈনাক এগিয়ে এলো। বাবা, আমাকে একবার চেষ্টা করতে দাও। তুই তো সবচেয়ে সরল, তবুও যদি এটাই তোর ভাগ্য হয় তবে যা বাবা। পরদিন কৃষক সবচেয়ে সুন্দর আর রসালো লেবুগুলো একটি ঝুড়িতে সাজিয়ে ছোট ছেলে মৈনাকের হাতে তুলে দিলেন। যা বাবা, সত্যের পথেই থাকিস। ভাগ্যে যা আছে তাই হবে। আশীর্বাদ করবেন বাবা, আমি যেন সফল হতে পারি। রাজকন্যা যেন এই লেবু খেয়ে সুস্থ হয়ে ওঠেন। পথের মাঝখানে আবার দেখা মিলল সেই রহস্যময় এক হাত লম্বা লোকটির। এই যে ভাই, কোথায় যাচ্ছ? ঝুড়িতে কি নিয়ে যাচ্ছ? আরে ভাই, এতে লেবু আছে। রাজকন্যা খুব অসুস্থ, এই লেবু খেলে তিনি সুস্থ হয়ে যাবেন, তাই নিয়ে যাচ্ছি। ও, লেবু? তাহলে তাই হোক। যাও, শুভ হোক তোমার পথ। মৈনাক সাহসের সাথে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল। রাজপ্রাসাদের ফটকে পৌঁছাতেই প্রহরীরা তাকে থামিয়ে দিল। আগের দুই ঘটনার কথা মনে করে তারা ভয় পেয়ে গেল।
আরে আবার লেবু? তোমার দুই দাদা ব্যাঙের আর ঝিঙের বিচির যা নাচ দেখিয়েছে, দুইবার যা হয়েছে তা ভুলিনি। যা যা এখান থেকে, দূর হয়ে যা, চাই না আর লেবু। ভাই, একবার শুধু দেখে নিন, যদি সত্যিই লেবু হয় তাহলে রাজকন্যার উপকার হবে। ঠিক আছে, এসো মহারাজের কাছে নিয়ে চলি। মৈনাককে নিয়ে প্রহরীরা রাজদরবারে উপস্থিত হল। আগের দুই ঘটনার কথা মনে রেখে রাজা এবার খুব সতর্ক ছিলেন। হে ঈশ্বর, এবার যেন সত্যি লেবু হয়। মহারাজ, আমি সত্যিই লেবু এনেছি। শেষ আশাটুকু নিয়ে তিনি নিজেই ঝুড়ি ঢাকনা খুললেন। এবার সত্যিই লেবু। তাড়াতাড়ি রাজকন্যার কাছে নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। দাসী, এখনই লেবু রাজকন্যাকে খাওয়ান। রাজকুমারী, এই লেবু খান। রাজকন্যা চিরন্ময়ী লেবুর একটি টুকরো মুখে দিতেই যেন অলৌকিক ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই তার মুখে প্রাণ ফিরে এলো। সে হাসি মুখে নিজের পায়ে হেঁটে কক্ষ থেকে বেরিয়ে এলো। মা আমার, সোনা মামুনি আমার, তুমি সুস্থ হয়ে গেছো। কতদিন পরে তোমাকে হাসি মুখে চলতে দেখলাম। হ্যাঁ বাবা, আমি ভালো অনুভব করছি। মৈনাক, তুমি শুধু আমার মেয়েকেই নয়, আমার জীবনকেও ফিরিয়ে দিয়েছ। মহারাজ, সবই ঈশ্বরের কৃপা। রাজকন্যা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতেই সারা রাজ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। ঢাক ঢোল বেজে উঠল, মন্দিরে শঙ্খধ্বনি শোনা গেল, আর প্রজারা আনন্দে উল্লাস করতে লাগল। আমি রাজা চন্দ্রভানু আজ সকলের সামনে ঘোষণা করছি, মৈনাক আমার কন্যা চিরন্ময়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আর আমি তাকে অর্ধেক রাজ্য দান করছি। আপনার সততাই আমাকে নতুন জীবন দিয়েছে। রাজকন্যা, আমি শুধু আমার কর্তব্য করেছি। শুভ লগ্নে রাজপ্রাসাদ আলো ফুল আর রঙিন পতাকায় সেজে উঠল। দূর দূরান্ত থেকে অতিথিরা এসে ভিড় জমালেন। আনন্দে মুখর হয়ে উঠল পুরো চন্দ্রচূড় রাজ্য। রাজকীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল মৈনাক ও চিরন্ময়ীর বিয়ে। তোমাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। আজ থেকে এই রাজ্যের অর্ধেকের দায়িত্ব তোমার। আমি ন্যায় আর সততার সঙ্গে প্রজাদের সেবা করব মহারাজ। সেই দিন থেকে মৈনাক ও চিরন্ময়ী সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। তাদের ন্যায়পরায়ণ শাসনে চন্দ্রচূড় রাজ্য আরও সমৃদ্ধ হয়ে উঠল। এই ধরনের গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।